This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহরমপুরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি। যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে 2 রাউন্ড গুলি দুষ্কৃতীদের। বহরমপুরের এই ঘটনা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত যারা দুষ্কৃতী তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, তবে কে বা কারা এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। ঘটনাটা হচ্ছে গতকাল মধ্যরাতে পাপাই ঘোষ, যে শহর তৃণমূলের যুব সভাপতি, তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দুটি গুলি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে তার গাড়িতে লাগে, তার কোনো রকমের প্রাণে বাঁচেন। তবে এরপর কিন্তু নাকা তল্লাশি শুরু হয় ওই এলাকায়। বহরমপুর শহরে ঢোকার যে মুর্শিদাবাদ পৌরসভা থেকে বহরমপুর শহরের দিকে ঢোকার যে রাস্তা রয়েছে, রিং রোড বা ফরেস্টডাঙ্গা মোড়, সেই সব এলাকায় কিন্তু নাকা তল্লাশি শুরু হয়। তবে কি কারণে গুলি কিন্তু সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই যুব তৃণমূল নেতা, তিনি যে শহরের যেমন যুব তৃণমূলের নেতা, সেরকম পাশাপাশি তার স্ত্রী হচ্ছে মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অর্থাৎ দুই জায়গা থেকে কোন বিবাদ, শহরে বিবাদ না গ্রাম্য বিবাদ, কোনটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে কেউ কেউ বিরোধীরা যেটা মনে করে থাকে বা বিরোধীরা যেটা অভিযোগ করছে যে তাদের হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল হতে পারে। তবে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু সরাসরি কাউকে নাম উল্লেখ করে যে এরা ঘটাতে পারে সেটাও কিন্তু নাম উল্লেখ করা হয়নি এই যুব তৃণমূল নেতার পক্ষ থেকে। ধন্যবাদ কৌশিক। ঠিক বানকপাড়া বাম্পারটা ক্রস করে রোডের মুখটা ঢুকতে যাবো রানিং গাড়িতে, প্রথমে বিভৎস জোরে একটা গাড়ির পিছনে আওয়াজ হয়। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ড্রাইভারকে বলি, শুরুকে বলি গাড়িটা ঘুরিয়ে টানার সঙ্গে সঙ্গে পিছন থেকে আবার একটা আওয়াজ। তখন আমরা গাড়ি একদম ফুল স্পিডে বেরিয়ে চলে এলাম। পরপর 2 রাউন্ড আমার গাড়িতে ফায়ারিং হলো। প্রথমটা খুব জোরে আওয়াজ হয়, দ্বিতীয়টা হালকার মধ্যে। মানে কি কারণ, কি মনে কারণটা এখনো বুঝতে পারছি না। আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি, পুলিশ প্রশাসন এসে হাজির হয়েছে। স্পটে কাউকে দেখতেও পাইনি। কারা কি করেছে কি কিছু মনে বুঝতে পারছি না। কাউকে কোনো শত্রু তো অনেক আছে, তো বুঝতে পারছি না। রানিং গাড়িতে ডেলি আসে দিক দিয়ে, কিন্তু এরকম হবে এটা কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি।